আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শফিন আহমেদ। আমরা লেসন করতে করতে আমরা অনেকগুলো লেসন করে ফেললাম। এখন আমরা 40 নম্বর লেসনটা করব। এখানে আমরা যেটা শিখব সেটা হলো ইট ওয়াজ আ কাইন্ড অফ এ হার্ড ডে। কেউ জিজ্ঞেস করলো তোমার দিনটা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর ডে, তা আপনি বলতে পারেন ইট ওয়াজ আ কাইন্ড অফ এ হার্ড ডে। তো ইট ওয়াজ কাইন্ড অফ এ হার্ড ডে, এখানে কোন জায়গায় সেন্টেন্সটা ভুল? আমি সেন্টেন্সটা আবার বলছি, it was kind of a hard day. এই সেন্টেন্সটা ইনকারেক্ট একটা সেন্টেন্স। আপনারা হয়তো অনেকে চিন্তা করছেন সবই তো ঠিক আছে, কোন জায়গায় ইনকারেক্ট? ইনকারেক্ট হলো ইট ওয়াজ কাইন্ড অফ হার্ড ডে, কাইন্ড অফ এ বলবেন না অথবা আ বলবেন না, ইট ওয়াজ কাইন্ড অফ আ হার্ড ডে হবে না, ইট ওয়াজ এ সোর্ট অফ আ প্রবলেম হবে, এটা সোর্ট অফ প্রবলেম। ইট ওয়াজ টাইপ অফ মিউজিক, ইট ওয়াজ এ টাইপ অফ এ মিউজিক হবে না। তাহলে আমরা কখনো কাইন্ড অফ, সোর্ট অফ, টাইপ অফ এগুলোর পরে আবার এ ইউজ করবো না। তো কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে হাউ ওয়াজ ইউর ডে, আপনি বলবেন দিনটা অনেক কঠিন ছিল, এক ধরনের অনেক টাফ ছিল। ইট ওয়াজ কাইন্ড অফ হার্ড ডে, ইট ওয়াজ কাইন্ড অফ এ হার্ড ডে হবে না, এ ক্রসড। আমরা কাইন্ড অফ এর সাথে এ, টাইপ অফ এর সাথে এ অ্যান্ড সোর্ট অফ এর সাথে এ ইউজ করবো না। এই তিনটার মানে হলো ধরন। সো ইট ওয়াজ এ সোর্ট অফ ডিফিকাল্ট, এটা সোর্ট অফ আ ডিফিকাল্ট হবে না। ইট ওয়াজ এ টাইপ অফ মিউজিক, ইট ওয়াজ এ টাইপ অফ এ মিউজিক না। সো ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট টাইম আপনারা আশা করি সোর্ট অফ, কাইন্ড অফ, টাইপ অফ এরপরে এ ইউজ করবেন না। I hope you like this lesson. Share it on your Facebook. Help your other friends to learn about it. And do subscribe my channel if you want to get more videos from this channel anyway. I will see you in the new video. Assalamu alaikum.